এখন প্রথম বাক্যটির ব্যাখ্যা করি। কি প্রথমটি কি ছিল? দান করলে কমে না, সহজ না। দান না করলে কি হয় না? কমে না। এর অর্থ কি? এর একটি অর্থ হচ্ছে যে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদকে বাড়ান, বরকত দিতে থাকেন। কোন দিক থেকে আসছে, এদিক সেদিক থেকে আসছে ভাবতেই পারেন না আপনি, কিন্তু আসছে। ওই টাকাটা বাড়বে না, এটা কোনোদিন বাড়বে না, কিন্তু এদিক সেদিক থেকে কত দিক থেকে যে আল্লাহ রাস্তা খুলে দিচ্ছে, মাশাআল্লাহ রাস্তা খুলে দিচ্ছে। এসেছিলেন 700 রিয়াল বেতনে, এর আগে বলেছি, আর এখন 4000-5000 ইনকাম করে। এসেছিল টি বয় হয়ে, ক্লিনার হয়ে এসেছিল, অফিস ক্লিন করতে। আপনি কল্পনা করেছেন কোনোদিন কল্পনা করেননি। তো আল্লাহ বাড়িয়ে দেবেন, বরকত দেবেন। বরকত তো বিভিন্নভাবে, পজিটিভ নেগেটিভ হইতে পারে। ওই অল্প ইনকামই থেকে গেল, কিন্তু আপনার বাড়িতে কোনো রোগ বালা মুসিবত নেই, চিকিৎসা খাতে কোনো ব্যয় করতে হয় না। আর আরেকজনের ইনকাম চারিদিক থেকে আসছে, ব্যবসা করে, এই করে সেই করে, কিন্তু টাকা রাখতে পারে না। প্রতি মাসে 50,000 লাখ টাকা হাসপাতালে দিয়ে আসতে হয়, ডাক্তারকে দিয়ে আসতে হয়, ডায়ালিসিস করাইতে হয়, আরও কত কি। স্ত্রী পালিয়ে গেছে, সব নিয়ে পালিয়ে গেছে বাড়ি থেকে। একজন গল্প শুনেছিলাম, সৌদি আরবে আশেপাশে থাকতো, বড় ব্যবসায়ী ছিল, বড় ব্যবসায়ী, বিশাল বিল্ডিং করেছে স্ত্রীর নাম। আর তারপরে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে সব টাকা পয়সা পাঠিয়েছে, কোটি কোটি টাকার মালিক ঢাকায়। স্ত্রী উধাও, কার সাথে পরকে প্রেমে লিপ্ত, সব নিয়ে উধাও, বাড়ি ঘর সব নিয়ে, কারণ বাড়িটি ওর নাম। এগুলো হচ্ছে বরকত ছিনিয়ে নেওয়া। আপনি দান করেননি, আপনি যে জাকাত দেননি বিশেষভাবে, আপনি বাপ মাকে দেননি, অন্য দিক থেকে চলে গেছে সব। ফরজ কাজে যেন ঘাটতি না হয়, নফল কাজ চেষ্টা করতে হবে, কিন্তু আল্লাহ ওইভাবে ধরবেন না। কখনো কখনো হয়তো নফলও জরুরি হয়ে যায়, তখন নফল থাকে না। কিন্তু জাকাতে জরুরি খরচ খরচা স্ত্রীকে দিতে হবে, ছেলে মেয়েকে দিতে হবে, বাপ মাকে দিতে হবে, ছোট ভাই বোন আছে না বলো কাছে, বাপ পারছে না, দিতে হবে, জরুরি এগুলো। জি, গ্রামে একটা মসজিদ নেই, ভালো মসজিদ তৈরি করতে হবে, গ্রামে দিনী প্রতিষ্ঠান নেই, মাদ্রাসা করতে হবে, জরুরি। আপনি মনে করেন যে গ্রামে একটা মসজিদ নফল না, জরুরি। তো এইভাবে বাড়ে। একটা বলছেন যে বালা মুসিবত আসবে না, বরকত আসবে, বাহ্যিক আভ্যন্তরীণ বিভিন্নভাবে। দেখেন কারো টাকা পয়সা নেই, কিন্তু ছেলেগুলো সবগুলি লাইনে লেগে গেছে। এর চেয়ে বড় বরকত কি হইতে পারে? কোটি কোটি টাকা খরচ করে আমি চিনি এরকম লোককে, যারা স্বপ্ন যে ছেলেকে ডাক্তার বানাবো, মেয়েকে ডাক্তার বানাবো, একটাও করতে পারেনি, সব ফেল করে ব্যর্থ হয়ে ফিরে এসছে। যেই টাকা খরচ করেছে, যখন দেয় 50,000 লাখ টাকা অ্যাকাউন্টে ভরে দেয় ছেলের, 50,000 লাখ টাকা ভরে দেয়, কিছুই হলো না। কিন্তু বিনা খরচে আলহামদুলিল্লাহ, কারো ছেলে আলহামদুলিল্লাহ এগিয়ে চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, এগুলো বরকত। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে সাদকা করলে ধন সম্পদ কমে না, মানে ধন সম্পদ খরচ করলেন, ধন সম্পদ এমনিতে চলে যেত, আপনি মরে গেল থেকে যেত, থাকতো না, অথবা আপনি থাকতে থাকতে ধন সম্পদ শেষ হয়ে যেত, দুটোর একটা হইতো। কিন্তু এই ধন সম্পদ সাদকা করার বিনিময়ে যে আল্লাহ আপনাকে মহাপুরস্কার আপনার আমলনামাতে দিয়ে দিয়েছেন, যেটা আখিরাতে পাবেন আর যার ওসিলে জান্নাতে চলে যাবেন, সেটা এর সাথে অনেক অনেক গুণে ভালো আপনার জন্য। তা আপনার কমেনি, আসলে অনেক বেড়েছে, এটা আর একটা অর্থ। জি, তাহলে অর্থটা চলে গেল যে দুনিয়াতে আপনি খরচ করলেন, সাদকা করলেন, এর বহু গুণে বর্ধিত উত্তম আপনি বদলা প্রতিদান পাবেন আখিরাতে। জি, ইত্তাকুন্নার ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যদি একটা খেজুরের একটা অংশ দিয়ে হোক। খেজুর অংশ দিয়ে যদি জাহান্নাম থেকে বাঁচা যায়, একটা গরিব মানুষ বাঁচতে পারে, তো যদি শত শত রিয়াল কেউ খরচ করে তো বাঁচতে পারবে না? অবশ্যই অবশ্যই, এটা কত বড় ফায়দা। জি, তৃতীয় ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাব্বুল তাকে উত্তম বিকল্প দেবেন। খরচ করলো 100 রিয়াল ছিল, 50 রিয়াল খরচ করে দেয়, এমনি তো বাহ্যিক কমলো, কিন্তু আল্লাহ উত্তম বিকল্প, এদিক থেকে খরচ করেছে, ওই দিক থেকে চলে আসছে, ওই দিক থেকে চলে আসছে। জি, আমার নিজের একটা ঘটনা বলি আপনাদেরকে, যাতে করে আপনাদের ইমান ইয়াকিন বাড়ে। কারণ মানে অনেক সময় নিজের বাস্তব অভিজ্ঞতায় ইমান বাড়ে। আমি প্রথম যেবার আমার আম্মাকে ভিজিটে নিয়ে আসলাম দাম্মাম, আর তাতে আলহামদুলিল্লাহ হজও করিয়েছি 2005 সালে। তো পুরো খরচ করলাম,
তার সাথে শাশুড়িমাকে নিয়ে আসলাম, তারও খরচ করলাম। প্রথমবার তারটা খরচ করেছিলাম, 2002 সালে সমাপতি ছিল। এই যে খরচগুলো করলাম, কোনো একটা খরচের সময় যেই খরচটা যতটা আমি করেছি ভিসা খরচ নিয়ে আসতে, হঠাৎ করে আমি একটা কাজ করেছিলাম সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের, যেই কাজটাতে আমি অফিস ডিউটি হিসাবে করেছি, আমি জানিও না যে আমাকে পয়সা দেবে, আর আমি কখনো কল্পনা করিনি। তখন মোবাইলের যুগও ছিল না, 2008-এর পর আমার কাছে মোবাইল এসছে। রিয়াজ থেকে একটা টেলিফোন আসে, সেদিন আমি বাইরে আমার দামাম জেলে বক্তব্য ছিল, তা আমাদের এক সঙ্গে উঠিয়েছে টেলিফোনটা, তারপরে বললো যে আপনার টেলিফোনে ছিল রিয়াজ ওজারা মন্ত্রণালয় থেকে, মিনিস্ট্রি থেকে। আজ মিনিস্ট্রি থেকে টেলিফোন আমার কাছে কী জন্য? আমি অবাক হচ্ছি, মানে চিন্তা করতে পারি না। আমি করেছি 3-4 বছর আগে কাজটা, কিন্তু কাজটা ছিল যে তখনকার মন্ত্রীর একটা কিতাব ছিল, সেই কিতাবটার আমি সম্পাদনা করেছিলাম। এগুলো তো আমাদের এমডি ডিউটি, কারণ যখন বক্তব্য নেই তখন অফিসে বসে তো এগুলোই করি, তাই না? এমনি অফিসের ডিউটি আমার, আর অফিসে আমাকে এইভাবেই দিয়েছে। কিন্তু ওরা হিসাব করেছে যে প্রতি পাতায় ওদের একটা হিসাব আছে যে 1 পৃষ্ঠা যদি সম্পাদনা করে এত রিয়াল, এত রিয়াল, এত রিয়াল করে, তারপরে 1800 রিয়াল, 1800 রিয়াল কয় টাকা কয় পয়সা পর্যন্ত হিসাব, পয়সা হালালাও ছিল। তারপরের দিন টেলিফোন করেছে, আমি ছিলাম, উঠাইলাম, তো আপনি অমুক? যে হ্যাঁ, আমি মন্ত্রণালয় থেকে, মিনিস্ট্রি থেকে বলছি, রিয়াজ থেকে। আপনার হুকুক আছে, আপনি পাবেন এত টাকা, তা আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন। অ্যাকাউন্ট ছিল রাজীব ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার দিলাম, কয়েকদিন পরে পয়সা চলে আসে। সুবহানাল্লাহ, আমি নিজের পকেট থেকে একটা পয়সা খরচ করলাম, কিন্তু আগে আমি করে দিয়েছি, কিন্তু আমার আম্মার জন্য, আমার শাশুড়ির জন্য অলরেডি আমি করে ফেলেছি, 1-2 মাস আগেই করেছি, বেশি দিন আগে না, কিন্তু তারপরে পুরো টাকাটা আমার চলে এসছে এখান থেকে। অকল্পনীয় বারাকার একটা, আপনাকে একটা উদাহরণ দিলাম, এরকম উদাহরণ অনেক আছে, কিন্তু আর বেশি বলবো না, আল্লাহ না করে রিয়া হয়। এবং এটা আমার কোনো পরহেজগারি নয়, তাকওয়া না, আপনাদেরও এটা হইতে পারে, কিন্তু ইখলাসের সাথে করতে হবে, আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন।